শেট্টি কমিশনের সুপারিশ দ্রুত এবং পূর্ণাঙ্গভাবে রূপায়ণ প্রধান দাবিগুলির মধ্যে অন্যতম। এর পাশাপাশি কোর্ট রুলস 2015 যৌক্তিক সংস্কার, দীর্ঘদিন ধরে পড়ে থাকা শূন্যপদ পূরণ এবং আদালত কর্মচারীদের পরিষেবা সংক্রান্ত নিরাপত্তার দাবিও জানিয়েছেন সংগঠন। WBCE এর অভিযোগ, বহু আদালতে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত কর্মী নেই, ফলে কর্মরত কর্মচারীদের উপরে বাড়ছে অতিরিক্ত কাজের চাপ। শূন্যপদ পূরণ না হয় দৈনন্দিন প্রশাসনিক কাজ সামলাতেও সমস্যা তৈরি হচ্ছে বলে দাবি সংগঠনের। শুধু তাই নয়, ডাইস নন সংক্রান্ত বিষয়, সার্ভিস সুরক্ষা এবং প্রয়োজনে আইনি সহায়তার সুযোগ নিয়েও কর্মচারীদের মধ্যে উদ্বেগ রয়েছে। সংগঠনের দাবি, এই সমস্যাগুলি দ্রুত সমাধান করা প্রয়োজন। সকাল থেকে সন্ধ্যা অবধি এরকম কাজ করে কাজ মনে হয় শেষ হয় না। এই যে অমানবিক কাজের প্রেশার নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে, তাই আমরা বাধ্য হয়ে আমরা ধর্মঘটে সামিল হতে হয়েছে। তো এই যে দিন দিন জজ সাহেবকে কতবার আমরা বলেছি, আমাদের স্টেট কমিটি অনেকবার দরবার করে, তার সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না। স্টেট কমিটি এর জন্য বারবার আমাদের অভাব অভিযোগ করে অনারেবল হাইকোর্টকে অনেকবার চিঠিও করেছে, তার সত্ত্বেও কোনো ফ্রুটফুল রেজাল্ট আসেনি বলে আমরা এই জায়গায় এসে ধর্মঘট করতে বাধ্য হয়েছি। এটা আমরা কোনো শখের বসে করি না। আমাদেরও খারাপ লাগছে যে কোর্টও আমরা বন্ধ করে রাখছি, লিটিগানরা সাফার করছে, অ্যাডভোকেটরা সাফার করছে, কিন্তু আমাদের কোনো উপায় নাই। বাধ্য হয়ে যেটা এত কর্মী সংকট, আমাদেরও যেটা আদালত কর্মচারী আছে, আমাদেরও ফ্যামিলি আছে, সব কিছু আছে, কিন্তু আমরা ফ্যামিলিও সাফার করছি এর জন্য যে এত ওয়ার্কলোড, কাজের প্রেশার নিয়ে কাজ করতে হচ্ছে। দিন দিন আমাদের অনেক কর্মচারী আছে, অনেক হেলথ প্রবলেম শুরু হয়ে গেছে। তো এই প্রেশার আর দিন দিন নেওয়া যাচ্ছে না, তার জন্য বাধ্য হয়ে আমরা এই ধর্মঘটে আমরা ডাক দিতে বাধ্য হয়েছি, আমরা সামিল হয়েছি। সংগঠনের বক্তব্য, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার দাবি জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাই এবার বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 24 ও 25 আগস্ট রাজ্য জুড়ে চলবে এই আদালত ধর্মঘট। ফলে দুদিন রাজ্যের বিভিন্ন আদালতের স্বাভাবিক প্রশাসনিক কাজকর্মে প্রভাব পড়তে পারে। যে সার্ভিস রুল যেটা আছে, সার্ভিস রুলটাকে জাস্টিস শেট্টি কমিশনের রিকমেন্ডেশনে যেটা মডেল সার্ভিস রুল দিয়েছে, সেই মডেল সার্ভিস রুলের উপরে ভিত্তি করে দাবিগুলো পূরণ করা হয়নি। যার জন্য কি হয়েছে, প্রমোশনের ক্ষেত্রে এমপ্লয়িজের পোস্ট থাকার পরও প্রমোশনগুলো দেওয়া হচ্ছে না। আর এখন কোর্ট প্রজেক্ট যখন দিকে চালু হয়ে গেছে, আমাদের এমপ্লয়িজের উপরে প্রচুর কাজের প্রেশার পড়ছে, কিন্তু এই হিসাবে পোস্ট স্যাংশনগুলো করছে না। আরও পোস্ট স্যাংশন যদি করাও হয়েছে, ওই পোস্টগুলো ফিল আপ করছে না। এটা আমাদের এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন থেকে বারংবার আপনার কলকাতা হাইকোর্ট আর গভর্নমেন্টকে রিপ্রেজেন্টেশন দেওয়ার পরেও আজ পর্যন্ত ওনাদের দাবিগুলো পূরণ করা হয় নাই। যার জন্য ওনাদের যে এজিটেশন প্রোগ্রামটা আছে, সেটাকে অল ইন্ডিয়া জুডিশিয়াল এমপ্লয়িজ কনফেডারেশন পূর্ণ সমর্থন দিছে। ওর জন্য আমি অ্যাজ এ ন্যাশনাল সেক্রেটারি আজকে ওনাদের এই প্রোগ্রামে সহযোগ করার জন্য আমি নিজে এখানে উপস্থিত হয়েছি। আমার আলিপুরদুয়ারে যেরকম আমি কোনো আদালত ঘর কক্ষ খোলা হয়নি, আমরা চাবি দিয়ে দিয়েছি অফিসারদেরকে, বলেছি আপনাদের ঘর আপনারা খুলে নিয়ে যা গঠন করবেন। কারণ আমরা আজকে এই সিদ্ধান্তে এসেছি, আজকে এই দুদিনের কর্মচারীদের কোনো ওয়ার্ক আমরা করব না, কোনো জুডিশিয়াল অর্ডার লিখবো না, আমরা কোনো কম্পিউটারাইজ কোনো কাজ করব না। অফিসারদের বুঝতে হবে, ডিস্ট্রিক্টকে বুঝতে হবে এবং প্রত্যেকটা জুডিশিয়াল অফিসারকে বুঝতে হবে যে এই যে প্রবলেম, এই কর্মচারীদের দুদিনের কাজটা ওনাকে করে তুলবে, তাহলে বুঝবে যে সত্যি কর্মচারীদের প্রবলেমটা কোথায়। তখনই হয়তো ন্যায় বিচার আমরা পাবো। আমরা ন্যায় বিচার পেলে পরে সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে। আন্দোলনকারীদের দাবি, তাদের এই কর্মসূচির উদ্দেশ্য আদালতের কাজকর্ম ব্যাহত করা নয়, বরং আদালত ব্যবস্থাকে আরও কার্যকর এবং কর্মীবান্ধব করার জন্যই দীর্ঘদিনের সমস্যাগুলির সমাধান চান তারা।